আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলো অ্যান্ড ইনটু কিচেন। আজকে আমি আপনাদের মাঝে পাস্তার রেসিপি নিয়ে এসেছি, যা নামি দামি হোটেলের স্বাদকেও হার মানাবে। প্রথমে চুলোতে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব পানির মধ্যে। এরপর সামান্য পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। এটা দেওয়ার কারণে পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পর আর একটার গায়ে একটা লেগে যাবে না, ঝরঝরে থাকবে। পানিগুলো ফুটে আসার পরে আমি এর মধ্যে পাস্তাগুলো দিয়ে নিব। পাস্তাগুলো দেওয়ার পরে এগুলো এর পরিমাণ সিদ্ধ হয়ে আসলে এগুলা একটা ছাঁকনিতে ছেঁকে নিব পানিগুলো। দেখুন আমি যেভাবে ছালতেছি, আপনারা ঠিক একইভাবে ছাঁকনিতে ছেঁকে নেবেন পানিগুলো। নেওয়ার পর একটু পানি দিয়ে ধুয়ে নেবেন, তাহলে আর গরম ভাবটা থাকবে না। এরপর চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। আমি কিছু রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। রান্নার সয়াবিন তেল দিয়ে দেওয়ার পরে তেলগুলো গরম হয়ে আসলে আমি এতে 1 চিমটি লবণ দিয়ে দিব। 1 চিমটি লবণ দেওয়ার কারণ হচ্ছে আমি এতে কিছু মাংস, ব্রয়লার মুরগির মাংস ভেজে নিব প্রথমে। দেখুন আমি কিছু মাংসকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এই মাংসগুলো আমি হাই হিটে আগুন বাড়িয়ে রেখে ভালোভাবে লাল লাল কালার করে ভেজে নিব। দেখুন আমি যেভাবে ভাজতেছি ঠিক একইভাবে আপনারাও এগুলো লাল কালার হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নেবেন। ভালোভাবে ভাজলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায়। আমি এগুলো যখন ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন একটা প্লেটে উঠিয়ে নিব। ঠিক এরকম কালার হয়েছে। এরপর আমি একই কড়াইয়ের মধ্যে আরও কিছু তেল দিয়ে নিব। এরপর আমি একটা ডিমকে ফেটিয়ে নিব ভালোভাবে। ফেটিয়ে নিলে এটা ভালোভাবে দলা পাকতে সাহায্য করে, আপনারাও ফেটিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি তেলটা গরম হয়ে আসলে ওই তেলের মধ্যে ডিমটা ছেড়ে দিব। আমি প্রথমে ডিমটা কিছুক্ষণ না নেড়ে ওয়েট করব, কারণ ডিমটার সাথে সাথে নাড়লে এটা একটু চাকা চাকা ভাবটা কম আসে, ভালোভাবে দলা পাকে না, একদম মিক্স হয়ে যায়। তাই একটু অপেক্ষা করবেন ডিমটা একটু হওয়ার জন্য। হওয়ার পর যখন নাড়বেন তখন এরকম দলা দলা পেকে দেখতে খুবই ভালো দেখা যাবে। একটু চাকা চাকা ভাব থাকলে ডিমে এভাবে করে ঠিক আমি যেভাবে ভাজতেছি ঠিক এরকম করে ভেজে নেবেন আপনারা। ডিমটা ভেজে নেওয়া হয়ে গেলে ডিমটা উঠিয়ে নেবেন। এরপর একই কড়াইয়ে আবার কিছু তেল দিয়ে দিব পাস্তাটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি আগুন চুলাটা একটু লো করে দিব। করে দেওয়ার পরে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যে পরিমাণ পাস্তা রান্না করবেন সেই অনুযায়ী পেঁয়াজ কুচি নিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে ভালোভাবে পেঁয়াজগুলো নেড়ে ভাজা ভাজা করে নিব। পেঁয়াজ যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে খুন্তির সাহায্যে এগুলো একটু নেড়ে ছেড়ে দিব। এরপর আগে থেকে ভেজে রাখা মাংসর টুকরোগুলো দিয়ে দিব। আমি যে নিয়মে রান্না করতেছি একই নিয়মে রান্না করলে আপনাদের দামি দামি রেস্টুরেন্টের থেকেও এর স্বাদ হবে 1000 গুণে বেশি। এরপর আমি টমেটো সস দিয়ে দিব। আমি আপনাদের মেজারমেন্ট বুঝতে চাইলে আমি এখানে 4 টেবিল চা চামচ টমেটো সস ইউজ করেছি। এরপর আমি এখানে 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিব। 1 চা চামচ দিয়েছি, এরপর 1 চা চামচ দিলাম, 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে নিলাম। এরপর আমি এগুলো ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে দেওয়ার পরে এগুলা ভালোভাবে নেড়ে মশলার সাথে তেল মশলার সাথে মিক্স করে নিতে হবে। ঠিক আমি যেভাবে মিক্স করতেছি আপনারা কীভাবে ভালোভাবে উপর নিচ করে ভালোভাবে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে অনেকটা, এরপর আমি একটা মিক্সিং বলে 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি গুলিয়ে। এরপর এগুলো উপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে নেড়ে আবার দুধগুলো ভালোভাবে পাস্তার সাথে মিক্স করে নিব। আপনারা আবার ভাববেন পাস্তায় দুধ দেওয়া যায়, দুধ দিয়ে একবার ট্রাই করে দেখবেন, এটার টেস্ট 1000 গুণে বেড়ে যায়। এরপর আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব উপর দিয়ে। চিনি দেওয়ার পরে চিনিগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব।
চিনিও এটার স্বাদ আরও দ্বিগুণ বাড়াতে সাহায্য করে। আপনারা চিনিটা স্কিপ করবেন না, দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চিনিগুলো উপর মিক্স করে মিশিয়ে নিব। চিনিগুলো গলা পর্যন্ত নাড়ব অনবরত। চিনিগুলো যখন গলে আসবে তখন আমি এর মধ্যে এরকম স্লাইস করে কাটে রাখা 4-5টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পরে এগুলো ভালোভাবে মিক্স করে নিব পাস্তার সাথে। দেখুন আমি যেভাবে মিক্স করতেছি আমার পাস্তার কালার কি লুক্রেটিভ এসছে। যেমন দেখতে লুক্রেটিভ হয়েছে তেমন খেতেও লুক্রেটিভ হয়েছে। আমরা বানিয়ে না খেলে এভাবে বুঝবেন না। এটা ছোট বড় সবাই পছন্দ করে। আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, খাবার অপচয় থেকে বিরত থাকবেন।